আমরা এখন ধাইগা বাজার থেকে যে আমরা এখন ধাইগা বাজার আমরা ভিডিও করার দরকার নেই, আমরা এখন যাচ্ছি খাল পার হচ্ছি। খালটা আপাতত মারা যায়নি এখনো, মারা যাওয়ার পথে। এখানে একবার আমাদের আমেরিকা প্রবাসী আমাদের এক বন্ধু ডোঙা থেকে, আমরা যখন ডোঙা দিয়ে যেতাম তখন ডোঙা ছিল, তখন রাস্তা হয়নি, সে সময় তিনি আস্তে করে এই যে খাল, এই খালের ভিতরে তিনি চলে গেলেন এবং তিনি যখন উপরে উঠলেন তখন আমরা তাকে চিনতে পারলাম না। তখন দেখলাম কালো একটা কিছু জিনিস পুরোপুরি কাদার ভিতরে নিমজ্জিত হয়ে গিয়েছিল এবং তার শরীরে যত ঘা পাস্তা ছিল তা সব ঠিক হয়ে গিয়েছিল এই কালো পানিতে গোসল করার। এখান থেকে আমাদের হাঁটা লাগবে 10 থেকে 12 মিনিট। তো আমরা আবার আপনাদের সামনে আসবো 10 থেকে 12 মিনিট পরে। আচ্ছা, এখন আমরা বন্ধ করিনি ভিডিও, তাই রাস্তাটা একটু, এই যে যাওয়ার রাস্তাটা, এই রাস্তাটা হেঁটে হেঁটে যেতে হবে। এই পাশে এরকম মাছ বানাচ্ছে, এখানে মরিচ, এই যে মরিচের বাগান, এই যে আম গাছ, আম গাছে মুকুল এসেছে, এই পাশে ধান, এই পাশে খাল। এখন গরমের সময়, এখন হয়তো 2-4টা সাপ দেখা গেলেও যেতে পারে, তবে এখন না দেখা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমরা এইখানে এসে ডুমার থেকে নামতাম আগে, যখন ডুমাতে আসতাম, এসে আমাদের ডুমার ঘাট, এখান থেকে নেমে আমরা যেতে যেতে আর একটা ঘের পড়লো। আমার মনে হয় সামনে যে ডান দিকে যাবো, না সোজা যাবো। আমরা একজনের বাড়ির দিকে চলে আসতেছি, এখন আমরা ভিডিও বন্ধ করবো, আবার একটু পরে চালু করবো। আমরা যদি অনেক দূর হাঁটতে না চাই তাহলে ঢোকার পথে আমাদের এইখানে খালের সব ভাত কচুরিপানা আটকানো আছে, এখান থেকে খাওয়া যাবে। ওই পারে অমলদার বাড়ি, আমরা অমলদার বাড়িতে আসবো, অমলদার বাড়ির ভিতর থেকে আমরা এই পানিতে যদি করা হয় তাহলে জীবনে যত ঘা পাঁচটা যা আছে সব ছেড়ে যাবে। নদীর হেঁটে এই পাশে এখন ধান, এখানে এই পাশে, এখানে আমরা সাধারণত নেমে গোসল করতাম, কারণ এই পাশে আমরা কাদা হয়ে গেলে এখানে আমাদের গোসল করে আস্তে করে আমরা উপরে যেতাম। এইখানে কুমড়ো গাছ দেখতেছি, এখানে কোনো শাক টাক লাগানো আছে, ঠিক বোঝা যাচ্ছে না কি শাক। এই ঘেরে এখন এখানে এখন শুধু ধান, ধানের জায়গাটা মেন গেটের সামনে যাচ্ছি। এটাও বন্ধ করে রাখছে এখন, তার মানে শুধু একটাই ক্যানেল আছে, পুরোটাই ঘের। যখন বর্ষা থাকে তখন পুরোটাই পানি। এখন শুকনোর সময় এখন পানি নাই, এখন পানি আছে শুধুমাত্র ক্যানেলে। আমরা এখন যাচ্ছি সেই ক্যানেলের দিকে এবং এই ক্যানেলের ভিতরে এখন সব মাছ রাখা।
মাছ এখন এই ক্যানেলের ভিতরে। ওই যে কিছু মাছ অলরেডি দেখা যাচ্ছে পুরো লম্বা জায়গাটাতে, এটাতেই শুধু মাছ। আর একটাতেও মাছ ছিল, এটা এখন দেখি মুরগি ফার্মে কি অবস্থা। ছোট ছোট কিছু মাছ আছে। যদিও এটা না, পিকনিকের স্থান এইটা হবে। এখানে বোরিং, এখান থেকে পানি উঠবে। এইখানে আমরা ঘর থেকে কিনে করা হচ্ছে। এখানে ধান, এইটা হচ্ছে গরুর গোয়াল, এইটা হচ্ছে মুরগির। আর ওইখানে আর একটা খাল দেখা যাচ্ছে, পানি। এইখানে আবার কিছু পুকুর, এই পুকুরে এখন আমরা দেখি কি আছে। এইখানে একটু ড্রাই, তবে সব থেকে বাতাস খুবই ভালো, কিন্তু সমস্যা শুধু একটাই, এইটাই হবে হচ্ছে আমাদের জায়গা। হয়তো আমরা একটু ঘিরে দিতে পারি, এছাড়া ঘেরের শেষ প্রান্তে পুরো জায়গায় ছিল পানি, ধান, মাছ, প্রচণ্ড বাতাস, যথেষ্ট গরমও আছে। এদিক দিয়ে যাওয়া যাবে, এদিক দিয়ে আমরা এখন এদিক দিয়ে চলে যাবো। প্রচুর, হ্যাঁ প্রচুর আমরা আমাদের মানুষ যাচ্ছি। এই চলে, এই জায়গায় একটা ইতিহাস। আমি এখান থেকে একবার আমাকে মাছ আক্রমণ করেছিল। সেই কর্নারটা হচ্ছে ওই কর্নারে আমি একবার মাছের আক্রমণের শিকার হয়েছিলাম এই কর্নারে, এবং সেই মাছ ধরতে যে আমি ঠিক পড়াম। একটা মরিচ দেখা যাচ্ছে আছে, লাল মরিচ খুব কম। এই গাছটা কিছু আছে, বাট সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে চরম অযত্নে, অবহেলায় পড়ে আছে ঘেরটা। বহুদিন আসা হয় না, বহুদিন এখানে যত্ন নেওয়া হয় না, যার কারণে অযত্নে, অবহেলায় খুবই খারাপ অবস্থা। একটা লাভ দিল। এই প্রত্যেকটা বেড়িতে টমেটো, ঢেঁড়স, বেগুন, মরিচ, লাউ, শসা, করলা সব এই সব বেড়িতে থাকতো, সেগুলো এখন কিছুই নাই। আমরা এই ঘের থেকে এসে ঘেরের সবজি, ঘেরের মরিচ, ঘেরের টমেটো, ঘেরের সব কিছু দিয়ে আমরা খাওয়া দাওয়া করতাম। অ্যাকচুয়ালি ঘেরের মাছ তো আছেই, এখন আপাতত কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই। একটা শালগম হচ্ছে, একটা মরিচ গাছগুলোর যত্ন নাই, মরিচ গাছগুলোর যত্ন অবহেলায় সেভাবে
এভাবেই পড়ে আছে। একটা আম গাছ, একটা টমেটো দেখা যাচ্ছে, টমেটো কোনো রকম আছে, কোনো রকম একটা লাউ গাছ হওয়ার চেষ্টা করতেছে, কোনো রকম মাচা নাই, কিছু নাই, পরিষ্কারভাবে অযত্নের ছাপ। এইখানে কিছু মাছ আছে, আমরা জানি এই জায়গাটা একটু ডিপ, সব মাছ এখানেই থাকে, সব মাছ, এবং মাছ থাকার জন্য নিচে যথেষ্ট পরিমাণ কাঠ দেয়া, যাতে মাছগুলো ঠান্ডায় থাকতে পারে, পানিটা একটু ঠান্ডা থাকে। হ্যাঁ, তো আমরা যেহেতু অযত্নে, সে কারণে এখন হয়তো সাদা মাছ বেশি আছে, বাকিটা পুরোটাই চিংড়ি মাছ থাকে। এখন একটা ফুল গাছ দেখা যাচ্ছে, আবারও সেই অযত্নের ছাপ। এই যে মাছ লাফাচ্ছে, প্রচন্ড বাতাস, কিন্তু সেই সাথে গরমও আছে, যেহেতু এখানে একটা গরমের দিনে বসার জায়গা, সুন্দর জায়গা। আম গাছে, ছোট্ট একটা আম গাছ, সেই আম গাছে কিছু আম আছে, কিন্তু আমগুলো কাঁচা, হয়তো আমরা কাঁচা আম খেতে পারবো, পাকার জন্য অপেক্ষা করতে হবে। এই যে একটা লাভ দিল, এখানে কিছু তেলাপিয়া মাছ দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই একটা বড় মাছ ছিল এখানে। এখানে কতগুলো মাছ দেখাচ্ছে। এই যে নিম গাছ, ও আম গাছ, এখানে একটা আম গাছ। এই হচ্ছে আমাদের চারিদিকে ফাঁকা। আম গাছে যথেষ্ট পরিমাণ চলে এসেছে, আম অনেক মিষ্টি। একটা কলা গাছ, আম গাছে পাতা নেই, শুকনো, অযত্ন, অবহেলায় শেষ। এই আম গাছটায় কোনো মুকুল আসে নাই, এখানে কাটা দিয়ে রাখা হয়েছে। মোরগের ডাক শুনতে পাচ্ছি আমরা মোরগ পছন্দ মতো অনুযায়ী আমরা সেটা জবাই করে খেতে পারবো, এবং জানি না আমরা ডিম পাবো কিনা। ডিম পেলে আমরা কিছু ডিমও খেতে পারবো। রাজহাঁস এই গরমের ভিতরে মনে হয় খাওয়া ঠিক হবে না, যদিও রাজহাঁস যদি কেউ খেতে চায় আমরা সেটার ব্যবস্থাও করতে পারবো। আমরা যাই, দেখে আসি মুরগির ফার্মটা একটু দেখে আসি। হ্যাঁ, এই যে হাঁস ডাকছে, দেখা যাক। আপাতত খিদে লেগেছে, এরা যথেষ্ট পরিমাণে ক্ষুধার্ত মনে হচ্ছে।